আসসালামু আলাইকুম প্রিয় দাখিল দশম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, এসএম গ্রেড চ্যানেলে তোমাদের স্বাগত। তো চলো আজকে হাদিস নাম্বার 81 ও 90 থেকে দুটা অনেক গুরুত্বপূর্ণ তাহকিকের বিশ্লেষণ করা যাক। হাদিসটা আছে আল ফাতা গাইডের 308 নম্বর পৃষ্ঠায়। তো চলো মূল হাদিসে চলে যাওয়া যাক। ইউসলিহু আজকে আমরা প্রথমে ইউসলিহু শব্দের তাহকিক করব। ইউসলিহু অর্থ হলো সে সংশোধন করবে। তাহলে আমরা এখন সিগা নির্ণয় করব। সিগা এই শব্দটার সিগা আমরা দুই ভাবে নির্ণয় করতে পারি। সেটা হলো এই শব্দটা হচ্ছে ফেলে মোজারের সিগা। কি করে বুঝবো যে শব্দের শুরুতে যদি আলিফ তা ইয়া নুন এই চারটা হরফের যে কোনো একটা হরফ আসে এবং কি হয় 4 অক্ষর বিশিষ্ট হয়, এই আলামতগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এটা মোজারের সিগা। তো মোজারের সিগার শুরুতে যদি অর্থাৎ ফেলে মোজারের শুরুতে যদি ইয়া থাকে তাহলে আমরা ধরে নিই যে ওটা গায়েবের সিগা। যদি তা থাকে হাজারের সিগা, আলিফ থাকলে ওয়াহিদ মোতাকাল্লিম, নুন থাকলে জমা মোতাকাল্লিম। তো প্রথমে কি আছে? ইয়া আছে। ইউসলিহু অর্থ দিয়েও করতে পারবো, আবার ইয়া চিহ্নটা দিয়েও করতে পারবো। তাহলে অর্থের দিকে যদি যাই, সে সংশোধন করবে। এখানে সে বলতে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। একজন ব্যক্তি মানে ওয়াহিদ। আর সে বা তাহারা থাকলে কিসের সিগা বুঝি? যে গয়েবের সিগা। সুতরাং আমরা খুব সহজে সিগা নির্ণয় করতে পারতেছি যে ইউসলিহু শব্দের সিগা হলো ওয়াহিদ মুজাক্কার গয়েব। এখন চলো বাহাসে চলে যাই। বাহাস হলো, প্রথমে কি বলছিলাম যে শব্দের প্রথমে ইয়া আছে এবং 4 অক্ষর বিশিষ্ট, অর্থাৎ 3-এর অধিক অক্ষর বিশিষ্ট। সুতরাং এটা হচ্ছে ফেলে মোজারের বাহাস। তাহলে কি ইসবাত ফেল মোজারে মারুফ। মারুফ কেন হলো? এখানে কে সংশোধন করবে? সে সংশোধন করবে। এখানে কর্তা উল্লেখ আছে। যদি কর্তা উল্লেখ থাকে তাহলে মারুফের সিগা। আর যদি কর্তা উল্লেখ না থাকে, যদি এরকম থাকতো যে সংশোধন করা হয়েছে, তাহলে মাজহুলের সিগা হতো। বাবে ইফআল। আমরা কি করে বুঝবো যে এটা বাবে ইফআল? বাবে ইফআলের কতিপয় চিহ্ন আছে। যেমন ধরো শব্দের প্রথমে হামজাতু কতি আসে, এখানে তো কোনো হামজা নাই। আমরা কি করে বুঝবো? এটা বুঝবো এরকম ভাবে যে শব্দের প্রথমে যদি পেশ যুক্ত ইয়া থাকে এবং আইন কলেমাতে কাসরা তথা জেড থাকে, তাহলে সেটা হলো বাবে ইফআলের বাব। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে পেশযুক্ত ইয়া এবং ফা কলেমার পর যে আইন কলেমা আছে, আইন কলেমাতে আছে কাসরা তথা জেড। সুতরাং এটা বাবে ইফআলের বাব। মাজদার হচ্ছে বাবের সঙ্গে মিল রেখে মাজদার হলো আল ইসলাহু, অর্থাৎ ইফআলু বাব আর মাজদার হলো আল ইসলাহু। মাদ্দা মূল অক্ষর হচ্ছে সোয়াত লাম হা, জিন্স হলো সহি, অর্থাৎ এই মূল হরফগুলো হরফে ইল্লাত থেকে মুক্ত। সুতরাং এটা আমরা বলতে পারি যে জিন্সে সহি। চলে যাই আরও একটি তাহকিকের বিশ্লেষণে। অনেক গুরুত্বপূর্ণ তাহকিকটা। তার আগে বলে নিই, তোমরা আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ ফুল ভিডিওটা এসএম ক্রিয়েট চ্যানেলে দেখতে পাবে। অবশ্যই তোমরা বেশি বেশি দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো, সীতা অর্থ হলো তুমি চাও। এখানে আমরা আগে পড়িয়েছিলাম যে যদি অর্থে থাকে সে তাহারা তাহলে গয়েবের সিগা, যদি থাকে তুমি তোমরা তাহলে হাজিরের সিগা। সীতা অর্থ হলো তুমি চাও। তাহলে আমরা কি বলতে পারি? তুমি বলতে একজন ব্যক্তিকে বোঝায়। তাহলে একজন ব্যক্তি মানে অহেদ, আর তুমি তোমরা থাকলে হাজির। সিগা আমরা সহজেই নির্ণয় করতে পারবো যে অহেদ মোজাক্কার হাজিরের সিগা। বাহাস আমরা যদি শব্দের দিকে তাকাই, শেষ অক্ষরে দেখো এখানে কি আছে? জবর দেয়া আছে। তাহলে আমরা পড়েছিলাম যে মাঝের চিহ্ন হলো জবর, আলিফ, ওয়াও আলিফ, তা সাকিন, তা জবর, নুন জবর, তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না, তু না। এগুলো হলো শব্দের শেষে যদি এগুলো থাকে তাহলে বুঝবো এগুলো ফেলে মাজি এর সিগা। সুতরাং এখানে শব্দের শেষে জবর আছে, এটাকে আমরা ধরে নেব যে ইসবাত ফেল মাজি মারুফ। মারুফের সিগা কেন? এখানে কে চাও? তুমি চাও, অর্থাৎ কর্তা উল্লেখ আছে। সুতরাং এটা মারুফের সিগা। এখন বাব কিভাবে নির্ণয় করব? প্রথমে যে শব্দটা আছে এটার মূল শব্দ বের করব। সীতা এর মূল শব্দ হচ্ছে
মাসি বা মাসায়া ইয়ামশাউ ফাতাহা ইয়াফতাহু, এটা হলো বাপ। মাসদার আল মাসিয়াত, মাদ্দা হলো শিন ইয়া হামজা জিনসে মোরাক্কাব। জিনসে মোরাক্কাব কি করে হয়? আমরা জানি যে একই শব্দের মধ্যে যদি দুটা জিন্স থাকে তাহলে সেটা জিনসে মোরাক্কাব। দেখো আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো যে মাঝখানে আইন কলেমাতে ইয়া আছে। আমরা জানি আইন কলেমাতে যদি ইয়া থাকে তাহলে কি হয়? আজওয়াফে ইয়াই। যদি ফা কলেমায় থাকতো মিসালে ইয়াই, আইন কলেমায় থাকলে আজওয়াফে ইয়াই, লাম কলেমায় থাকলে নাকিসে ইয়াই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইন কলেমায় ইয়া আছে, সুতরাং আজওয়াফে ইয়াই। আর শব্দের শেষে অর্থাৎ লাম কলেমায় হামজা আছে, সুতরাং এটা মুহতালে লাম। যদি ফার্স্টে থাকতো তাহলে মুহতালে ফা, মাঝখানে থাকলে মুহতালে আইন, শেষে থাকলে মুহতালে লাম। তাহলে এটা হচ্ছে আজওয়াফে ইয়াই আর এটা হলো মুহতালে লাম। দুইটা জিন্স পাশাপাশি থাকলে আমরা বুঝবো যে এই দুইটা জিন্স মিলে কি হলো? জিন্সে মোরাক্কাব। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে, তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ এবং সাজেশনের পরবর্তীতে দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।